ব্যথা আছে এখানে? খুব বেশি না হালকা? এখন 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 আচ্ছা, এখন এখন আচ্ছা, ঠিক আছে। একটু বড় করে দেখি। আচ্ছা, পরে কি দাদা ব্যথা হয়েছিল পরে? না। বসেন আপনি, বসেন। কোথায় সমস্যা? এখান থেকে রিপোর্ট করো না।
খালি দাঁত উঠায়, দাঁত দেখে, দাঁতের সমস্যা হলে আর রিপোর্ট কোন জায়গায় করাবেন? রিপোর্ট করবেন আপনি। হ্যাঁ, রিপোর্ট কোন জায়গায় করে সেটা তো বলতে পারবেন না। কিসের রিপোর্ট করবেন আপনি? ওই যে দাঁত দাদার কি করবেন? এক্সরে করবো। কাগজটা দেখি। কাগজ নাই, হ্যাঁ, হুম। কি নিয়েছেন আপনি? কাগজ দিছিল মানে জয়নন্দের ডাক্তার দেখাইছে, ডাক্তার ওই আগে জয়গঞ্জে যান, জয়গঞ্জে যাও কোন ভালো করে। জয়নন্দী। মানে কি ওকে বলেন যে আপনি কি করতে বলছেন আমাকে? ওদিকে ডাক্তার কাগজ দেখায়, জয়নন্দের ডাক্তার দেখাইছে দাঁতের ডাক্তার। জয়নন্দের ডাক্তার বলে বলছে কি যে মানে এক্সরে করে রিপোর্টটা দেখাতে। ঠিক তো আছে, উনি এক্সরে করতে দিছে। উনি যে আমি কি এক্সরে করে দিব আপনাকে? কি এক্সরে করবে সেটা উনি একটা লিখিত দিবে না। লিখিত লিখিত কিছু নাই, খালি বলছে যে দাঁতের ইয়ার যায় এক্সরে করিয়ে আনেন, রিপোর্ট করিয়ে আনেন, রিপোর্টটাও দেখিবি, মানে যেই পাশে ব্যথা ওই পাশে আর কি রিপোর্ট করিবা। ঠিক আছে, কিন্তু উনি তো দেয় নাই, লিখিত কোনো দেয় নাই। লিখিত দিবে যে দাঁতের সমস্যা না মাথার সমস্যা, এটা তো উনি লিখিত দিবে। না কোন পাশে নাই, বাম পাশে। আগ্রহ দেখি, আগ্রহ দেখি। বড় করে আগ্রহ। দেখা করে এটা ব্যথা খাওয়া যাবে না। এটা সিলিং করা আছে, এটা তো এভাবে হবে না। ওরা এক্সরে করে কি করতে হয় ওকে জানে না কেমনি কি করতে হবে। কোন ইয়া ডাক্তার কোন ইয়ার বলে দাঁত উঠেছিল ডাক্তারটা, তখন বলে ভিতরে ঢাল দিয়েছিল নাকি, তখন ওই ডাক্তার বলে জরিমানা দিয়েছে না, যে কোনো ডাক্তার রুগী গেলে আবার পরীক্ষা করতে পারে। কেন কই আমরা যে আসছি উনি কই পরীক্ষা দিচ্ছে? প্রথম দিনে ওয়াশ করে নিয়ে গেছে, আজকে মানে ইয়া করতেছে। উনি গ্রামের ডাক্তার। গ্রামের ডাক্তার ডাক্তার আমি জানি তো, ওর নানি গেছে। ওটা না শুনেন, আমি তো বলতেছি কি সমস্যা। হ্যাঁ, আমার রিপোর্ট দেখার লাগবে না, আমি দেখে বলে দিচ্ছি কি হয়েছে। ওই দাঁতটার নার্ভ ওপেন হয়ে গেছে, নার্ভ ওপেন হয়ে যাওয়ার পর এটার মধ্যে যে সেটা ফিলিং করে দিচ্ছে নাকি দাঁতের মধ্যে। কিছু করে নাই, খালি উনি কিছু কেন উনি দেখছে, দেখে বলছে যে হ্যাঁ ফিলিং করছে, বুঝছেন? এন্ড ফিলিংটা যে করছে না, এই ফিলিং পলাস্টার করছে না, সিল মারি দিছিল, সিল মারি দিছিল মনে ওই হয়। তো ওই একই। হ্যাঁ। উনি যেটা বলতেছেন ওইটা হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। হ্যাঁ আচ্ছা দাঁড়ান একটু। তো সিল করে দেওয়ার পরও ব্যথা করতেছে। হ্যাঁ, কোনো খাইতেই পারে না অন্য কিছু জিনিস, ওই জন্য আর কি আবার পরীক্ষা আমি বলতেছি, দাঁড়ান একটু অপেক্ষা করেন। করতে বলছে। আমার বাড়তি রিপোর্ট করে না। ঠিক আছে, দাঁত রিপোর্ট করে, কিন্তু হচ্ছে কি আমরা যখন এই ডাক্তারের কাছে আসছি তাই না, আর এই ডাক্তার কি করবে, ডাক্তার যে আমাদেরকে রিপোর্ট করতে হবে, যে জায়গায় রিপোর্ট করতে হবে ইনি একটা প্রেসক্রিপশন দিবে, ওইখানে লেখা থাকবে যে এটা করতে হবে, ওটা নিয়ে যে ওই জায়গায় ফেলে দিলে ওরা বলবে যে কী করতে হবে। তখন ওরা ওখানে রিপোর্ট করে রিপোর্ট ডাক্তার দিবে, আবার রিপোর্টটা আনিয়ে এনাকে দেখাই দেবে। হ্যাঁ, আমি তো জানি, কিন্তু ও তো আমার সঙ্গে যায় নাই, ও নানির সঙ্গে গেছে। এখন কি বলছে আমি তো কিন্তু জানি না। আমার খালি আজকে পাঠাই দিল যে বীরগঞ্জে যায় রিপোর্ট করার, যে যা ডাক্তার ডেন্টাল যায় না তাতে রিপোর্ট করে ওটা শুনেন, রিপোর্ট টিপোর্ট কিছু করার লাগবে না। এটাতে খুব সামান্য প্রবলেম একটু আছে। এই দাঁতের ভিতরে দেখে দেবো। এটা শিশির করে নাকি, পানি ধরে শিশির করে না? আমাদের কিছু খাইতেই পারে না। ব্যথাতে ওটা খাইতে হচ্ছে পারে না। আপনার ওইটা এটা রুট ক্যানাল করে দিলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এটা এক্সট্রা কিছু করা লাগবে না। ওনাকে বলেন যেখান থেকে কাজটা করছেন, হ্যাঁ, যে আমাকে এটা রুট ক্যানাল করে দেন, রুট ক্যানাল করে ক্যাপ করে দিবেন, সমস্যা নেই। ওইটুকু একটা কাজের জন্য দরকার নাই এখন 1000 টাকা খরচা করা। ওটা এক্সরে করতে যাবেন 800 টাকা খরচা হবে ওটা এক্সরে করতে। খরচা হোক, কিন্তু আমি তো জানি না, কিন্তু আমার বলছে যে ওই যে বলছে উনি যেটা বলতেছেন না দাঁতের ইয়াটা ওনার মানে সমস্যা হইতেছে, মানে যেটা দরকার নেই সেটা কোনো তো দরকার নেই। মানে উনি বলতেছে ওই টাকাটা বুঝছি তো, আমি তো বুঝছি, কিন্তু
যেটা মানে কি হয় আপনার মেয়ে? ভাগ্নি হয়। আচ্ছা ওর নানি নিয়ে গেছিল ডাক্তারের কাছে, আমি যাইনি। আচ্ছা, আমি একটু সাথে কথা, একটু পরে কথা বলতেছি, দাঁড়ান আমি কাজটা শেষ করি। আমার একটা ননদ এই জায়গায় আসছিল, জাকিয়া রেন্টাল, এই জন্য আমি, ও বলছে যে এটা তাজমহল আসছিল না, তাজমহলের এখানে তাজমহল এটা ছিল না, তাজমহল এই যে এটা। হ্যাঁ ওই তো ওই পাশে। হ্যাঁ হ্যাঁ, ওটা। ও বলছে যে তাজমহলের ওইখানে একটা জাকিয়া ডেন্টাল আছে, এই জন্য আমি জ্যাকেট এন্ড রয়েছেন, এটা আমাদের এখান থেকে অনেক সব বীরগঞ্জের প্রথম চেম্বার, এটা আজকের নাকি এটা। এই জন্য আমি এখানে আসলাম। আবার যে এখন মহিলা মানুষ, বয়স্ক মানুষ কি শুনছে কি বলছে আমি তো জানি না, কিন্তু আমি এখানে আমাকে বললাম যে যায়া ওইটা রিপোর্ট করে নিয়ে আসে, আর এক্সরে করে রিপোর্ট করে নিয়ে আসে। কাগজটা নিয়ে আসছেন সেদিনকার, কাগজটা একটু দেন আমাকে। আমি কোন ডাক্তার, ঠিকই তো, আর কোন ডাক্তার আছে পরীক্ষা দিচ্ছে, একটু কাগজপাতি কিছু জানাই, মোর তো মনে নাই যে কাগজ কথা কইব। নম্বর প্রশ্ন এদিকে 5 নম্বর আছে, 6 নম্বর দেখি দুটাতে দুটো সমস্যা আছে। এই যেটা না, আচ্ছা এদিকে ব্যথা আছে এখানে। ওইটার সমস্যা এটা ঠিক হয়ে যাবে এখন। ওইটা হয়েছে, ওইটা হয়। একটা প্রমাণ যে আপনি ইয়া করছেন, গেছে না ভিডিও করতেছে। এগুলো থাকে যাবে আপনাদের সার্ভারে, আপনারা যখন তখন এগুলো দেখতে পারবেন যে আপনাদের কাজগুলো কীভাবে করা হয়েছে। হ্যাঁ, কাজে কোথাও কোথাও ভুল হয়েছে কিনা, কাজটা কীভাবে করা হয়েছে না হয়েছে, এটা সব কিছু আপনি দেখতে পারবেন পরবর্তীতে যখন কোনো সমস্যা যদি হয় কখনো। মানে হয়তো বা কোনো সমস্যা হয়ে গেলে আপনি এসে ওনার ঘুষাঘুষি করতেছেন, উনি তখন ওটাকে দেখাইতে পারেন যে আসলে কথা বলে সমস্যা হয়েছে কি হয়নি, বা কাজটা আমি কী করছি কী কি করি করছি নাই। করে নেই, এটাই আর কি প্রমাণ, বুঝছেন? বর্তমান যুগ যে যুগ জামানা বর্তমানে খারাপ না আর কি। কাজটা একটু দেখি। আচ্ছা, 5 নম্বর শেষ, 6 নম্বরটা থাকলো এখন শুধু। এটা তো ঠিক হয়ে গেছে, ব্যথা করে আর তা ব্যথা করে পানি ধরে এখানে এগুলো ঠিক হয়ে আসছে তো, তারপর মতো ভালো হয়েছে। একটা পেস্ট লিখে দিব, হ্যাঁ পেস্টটা দিয়ে ব্রাশ করবেন।
তাহলে সমস্যা হবে না, উপরে একটা ফিলিং করতে হবে শুধু। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। যখন হয় এরকম বয়স তখন ওই নিয়ে আসি, দাঁতের জন্য খালি খালি দাঁতের জন্য আমি অনেক টাকা দিছি ডাক্তার, দাঁতের দাঁতের। তাও যদি আমাকে দিত তাও একটা কথা ছিল, আমাকে দেয় নাই। সরি, আপনাকে তখন চিনতাম না, এখন চিনছি, এখন নিয়ে আসবো। বললাম না যে আমি অনেক রুগী নিয়ে আসবো আপনার কাছে, আসে যে আমাদের রুগী। মোর ভাইস্তা গেলার মেলার সমস্যা, মোর মার সমস্যা, মোর ভাবির দুটার সমস্যা, মোরও সমস্যা, আমার দুইটা নাতিরও সমস্যা, বৌমার একটা সমস্যা, মেলা রুগী মেলা আছে না? রোগী আছে। হ্যাঁ, তো ওই জন্য কইল যে রুগীর আপনার হিসাব থাকবে না। এটা কিন্তু সাইডটা থাকবে না। হ্যাঁ, এটা সাইড থেকে উঠে যাবে, কিন্তু ভিতরটা থাকে যাবে। আজকে ওষুধ লিখবেন? না, কোনো ওষুধ লাগবে না। তো ঠিক আছে, না মানে ওষুধ চলবে না ওনার, তো এই জন্য। ওষুধ করে যা খাওয়ার খায় ফেলছে, আর ওষুধের কোনো দরকার নেই। এখন বাকি বাকি যেই দাঁতগুলো অ্যালগোরিদম করা আছে ওগুলোকে আপনার লাইট কিউর করে নেবেন। কারণ আচ্ছা, ইনশাল্লাহ আসবো, টাকাগুলো হোক, আপনি দোয়া করেন রোজগারটা ভালো মতো নিয়ে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, টাকা পয়সা নিয়ে সমস্যা নেই, আপনি আশা করে নিন। তবে এখন তো আর এগুলো সমস্যা হবে না, বুঝছেন নাই? এখন আল্লাহর রহমতে এগুলো সব দাঁত ভালো থাকবে, কিন্তু খালি এই সমস্যা হবে যেগুলোর মধ্যে অ্যালগোরিদম করা আছে, কপার ফিলিং করা আছে। আচ্ছা, দাঁতের মধ্যে কি দিলে যেন দাঁতগুলো পরিষ্কার হয়ে যায়, চকচকা হয়ে যায়? ওটা তো অনেক কিছু, শাইনার আছে, পালিশার আছে, ব্রুসার আছে। মানে দাঁতগুলো লাল লাল উপরে, মানে